ঝরছে অবিরাম বৃষ্টি, টানা বর্ষণে দেখা দিচ্ছে বন্যা, বাড়ছে দুর্ভোগ। অনেকের কাছে বৃষ্টি আশীর্বাদ হলেও গাজার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য এ এক চরম ভোগান্তি। ইসরায়েলি আগ্রাসনে নগর কাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বৃষ্টির পানি জমে একাকার পুরো গাজা উপত্যকা। বন্যার পানি ঢুকে পড়েছে মধ্য গাজা ও খান ইউনিসের শরণার্থী শিবিরে। পানিতে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তাঁবুগুলো, বাড়ছে পানিবাহিত রোগও, বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বন্যার পানি থেকে নিজের একমাত্র আশ্রয়স্থলকে বাঁচাতে চেষ্টার কমতি নেই নুরাহ কারিরাহের মতো অসংখ্য ফিলিস্তিনির। শীত না আসতেই আকাল বৃষ্টি ভোগান্তি বাড়াচ্ছে। নতুন কোনো আশ্রয় পায়নি। আগে শীতের বৃষ্টি ছিল আশীর্বাদ, এখন সেটা আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পানির জন্য তাঁবুর ভেতরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমি পাত্রে পানি তুলছি শুধু যেন তারা সুস্থ থাকে। সব জায়গায় পানি, কাদা, ব্যাকটেরিয়া। রাতভর ঘুমাতে পারিনি। ছেঁড়া তাঁবুর চারপাশ দিয়ে পানি ঢুকছিল, মনে হচ্ছিল পানির ভেতর সাঁতার কাটছিলাম। একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা, অন্যদিকে বৈরী আবহাওয়া। এসব ভোগান্তির শেষ কোথায়, সেই প্রশ্নই এখন ফিলিস্তিনিদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।